আপনি কোনটাতে ভালো হবে, এই গাভীর খামার ভালো হবে না ষাঁড়ের খামার ভালো হবে? ভাই খামারের ভিতরে আপনার গাভীতেই লাভ হবে। তারপরে আমি আরেকটা কথা বলতে চাই, বিদেশ থাকুক আর যেখানেই থাকুক, কারণ এখানে নিজে পরিশ্রম না করলে আপনি লোকজন নিয়ে কাজ করবেন বা ঠিক আছে, কিন্তু এতে লাভবান বেশিটা হবে না। নিজের পরিশ্রম দিতে হবে। ভালো জাতের গাভী এটা বোঝেন কিভাবে, যখন কিনে আনেন এটা বোঝেন কিভাবে এটা ভালো জাতের? কি আপনি মেন সারের আপনি বছর মিন যে জাতগুলো এগুলো আপনি দেখবেন এগুলো দাঁত। বিদেশে ছিলেন, জি 18 সালে চলে আইছেন, বিদেশেও দেখছেন দেশেও দেখতেছেন, কোনটাতে সুখ পাইতেছেন? আমার কাছে দেশেই ভালো লাগে। এক বিঘে আপনি 25 কেজি করে দিই। 25 কেজি? জি ইউরিয়া আছে। আর ইউরিয়া সার তো মেন থাকবেই। বাংলা টিআইবি হলো গাছটারে মোটা করে আর পটাশ। এখন কি বিক্রি করার চিন্তা ভাবনা নাই? না না, এখন এটা বিক্রি করবো কিছুদিন পর, মানে এদের আগেই বিক্রি করে দেবে। আচ্ছা, অর্থাৎ ওইটা 80,000 টাকা তো ওই গাভিনটা 85,000 টাকা কিনছেন, তার বাছুর হচ্ছে আপনার ক্রসটা, এবং তারপরে হচ্ছে এইটা আবার 6 মাসের গাভিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। অর্থাৎ থেকে আপনার বছরে এভারেজ কত টাকা আয় হচ্ছে প্রতি বছর? 4 থেকে 5 লাখ টাকা আপনি এই গরু থেকে ইনকাম করতেছেন। আচ্ছা, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নিবিড় কৃষি চ্যানেলের নতুন আরো একটা ভিডিওতে। তো আজকে আসি প্রবাসী ফারুক ভাই, তিনি আগে বিদেশ থাকতেন, বিদেশ থেকে এসে বাড়ির কাজের পাশাপাশি একটা গরু ফার্ম দিয়েছেন। তো সেই গরু ফার্ম সম্পর্কে আজকে আপনার বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। তো তিনি বিদেশ কেমন ছিলেন, এখন দেশে এসে কেমন আছেন, সব কিছু মিলাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। তো চলেন ভাইয়ের সাথে পরিচয় হই এবং বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, ভালো আছেন? এই তো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। প্রায় 6-7 মাস পর আপনার এই খামারে আসলাম। জি। তো আপনার এই গরুগুলো দেখতে, এবং সামনে যেহেতু কুরবানি, তো কুরবানি উপলক্ষে আপনার খামারে কোনো গরু আছে কিনা সেটা দেখার জন্য। তো বর্তমানে আপনার এই খামার গরু আছে কয়টা? এখন বর্তমানে আছে 8টা। 8টা বাড়ি, মানে সবগুলো তো বাড়িরই আর কি। ষাঁড় গরু আছে এর মধ্যে কয়টা? ষাঁড় আছে বাড়ির আছিল আপনি 3টা। হ্যাঁ 3টা আছে, 5টা আছিল আপনার গাভী। আপনি তো মূলত আপনার গাভী পালন করেন। গাভী পালন করি। আর এই ষাঁড়গুলো তো আপনার গাভীর থেকে হয়েছে না? জি জি। মানে এমনি এক্সট্রা কিনেন না? না না, এক্সট্রা কিনে নেই। আচ্ছা, আপনি তো প্রবাসে ছিলেন। জি। প্রবাস থেকে আসেন কত সালে? 18তে। এখন চলো 24। আসার পর থেকে তো শুরু করছেন গরু? থেকে শুরু করছি আমি। আচ্ছা, প্রথম যে বছর আসছিলেন তখন শুরু ছিল কয়টা? ওই তখন আমি ষাঁড় দেয়া 3টাতে শুরু করছিলাম। ষাঁড়। আর এখন তো আপনার দেখেন সারা বছর আপনার ফার্মে কয়টা গরু থাকে? আবার 8টা 10টা থাকবেই। আচ্ছা, ষাঁড় কি আরো ছিল নাকি? ষাঁড় ছিল, বিক্রি করে ফেলাইছি। কয়দিন আগে বিক্রি করছেন? আপনি রোজার ভিতরে বিক্রি করছি। কয়টা বিক্রি করছেন? 2টা বিক্রি করছি। কত টাকায় বিক্রি করছিলেন? এই বাড়িতে 2টা বিক্রি করছিলাম 3,20,000। এই যে আপনার গাভীর থেকে হয়েছিল? হ্যাঁ, মানে এমনি কেনেন না আর কি? জি। আচ্ছা, এই গাভী পালার সুবিধাটা কি কন্ত? গাভী পালার সুবিধা দিতে প্রতি বছরে একটা করে বাছুর পাই। আর একটা ষাঁড় যদি আমরা কিনতে যাই বাজারে 80-90 কম হয় না। ওই গরুটার খরচ করে আরো ধরেন 30,000 টাকা, তাহলে কত 1,10,000। আমি যদি 1,40,000 বেশি, তাও আমার এই দিক দিয়ে লস। এই যে পরিশ্রম করলে কি, আর গাভী থেকে যদি যেটা বাচ্চা, ওই বাচ্চাটা যদি দুধ বেশি যদি না দোয়ানো হয়, তা ওই দুধটা যদি বাছুরে খাওয়া নেয় 6-7 মাসে এই বাছুরটার দাম এমনি 1 লক্ষ টাকা যাবে। এই যেমন তার প্রমাণ আমার এই যে। আচ্ছা, এই পিছনে যে আপনার যে এই যে কালো বাছুরটা দেখা যাচ্ছে, এটা ক্রস বাছুর না? এটা তো আপনার গাভীর। এখন এটা বয়স কত দিন? এটার বয়স 18 মাস, একবার ইসে আছে 18 মাস। 18 মাস। এখন এটা বিক্রি করলে কত যাবে? 1,25,000 দাম করছে সেদিনকে পালাপাঠি আমি দিইনি। ওই দুটার দাম করছে 1,15,000। এটা তো শাহিওয়াল। আমি দিইনি, এই কারণে আরো 2-3 মাস পরে এটা সারা আরো কিছুদিন রাখবেন। এখন কি বিক্রি করার চিন্তা আপনার নাই? না না, এখন এটা বিক্রি করবো কিছুদিন পর, মানে এদের আগেই বিক্রি করে দেবে। আচ্ছা, আমার মাধ্যমে অনেকে আপনার শাহিওয়াল বাছুরগুলো খুঁজে, তো যদি আপনি বিক্রি করতে চান দেখা গেল অনেকে আপনাকে ফোন দিতে পারে। জি জি। তো শাহিওয়ালরা যদি এখন বিক্রি করতে চান, এটা কত দাম চাইতেছেন? ভাই এটা যদি কেউ নিতে চায়, শাহিওয়াল এটা হলো 20 টার্গেট। 1,20,000 চাচ্ছেন? টার্গেট, কারণ এটা বিশাল বড় হবে। আচ্ছা, দামাদামি কি করা যাবে? দামাদামি আসলে কম বেশি করা যাবে, কিছু হালকা একটু করা যাবে। আচ্ছা, দেখা যায় দর্শক, আপনার শাহিওয়াল বাছুরটা দেখাইলাম, যদি কেউ নিতে এই যে ইসের ফিরেন করুস না, আপনার এইগুলো চাহিদা কম। আপনার শাহিওয়াল বাছুর বিশাল হয়, ঠিক আছে, কিন্তু আপনার এগুলো মাংসের হিসাবে তো মাংসের দিক দিয়ে চাহিদা বেশি, আর ওটা হলো আপনার ওই ঢাকের দিক দিয়ে, ঠিক আছে। তো বর্তমানে আপনার গাভী আছে করে 5টা, আর ষাঁড় আছে 3টা। বর্তমানে ঘাস লাগাইছেন কতটুকু আপনার? ঘাস আছে ভাই আড়াই পাহির মতো। আপনার দিকে বিঘা কত শতাংশে? 30-এ। এখন এই গরু পালনের ক্ষেত্রে ঘাস কতটা জরুরি বলেন? ঘাস 100-তে 100 ভাই। এই যে আপনার পিছনে যে যত ঘাস দেখা যাচ্ছে সব কি আপনারই? জি জি। এবং পিছন সাইডে যে ঘাস দেখা যাচ্ছে সবই আপনার? জি। যেটা বলেন 75% ঘাস আপনার? জি।
এটা কি গাছ লাগাচ্ছেন, কি জাতের গাছ এগুলো? নেপিয়ার গাছ। আচ্ছা, আপনার নেপিয়ার সাথে আপনার এক পদের হাইব্রিড গাছ হয়েছে, ওটা নাকি পুষ্টি, মানে এই গাছগুলো নাকি আপনার 12 তাড়াতাড়ি এবং পুষ্টি, মানে ভালো পুষ্টি আর কি। তো পরবর্তীতে এগুলো চেঞ্জ করে দেবেন। এই গাছ কতদিন হয়েছে লাগাইছেন? লাগাইছি তো আজ 3 বছর। কয় বছর পর পর ভাঙেন? এই 1 বছর খাবো, আবার ভেঙে আবার নতুন লাগাবো। তো বোঝা যাচ্ছে না যে গাছের যে গ্রোথ মনে হচ্ছে যে নতুন খ্যাত। কয়দিন আগে কাছে এটা আবার সার দিলে যে পাতাই করে দেবে, আবার এগুলো ঠিক আছে। আচ্ছা, গাছের সেচ দেন কতদিন পর পর? এই আপনার বৃষ্টি যেহেতু না আসলে পারে 3 দিন 5 দিন 7 দিন পর পর এইভাবে দিতে হয়। এত তাড়াতাড়ি মানে যাতে গাছটা তাড়াতাড়ি মানে, হ্যাঁ সার তো দিতে হবে। সার মানে বিঘায় আপনার কতটুকু সার দেন, কি কি সার দেন? বাংলা ডিআইপি আছে, টিএসপি আছে, আপনার পটাশ আছে। এক বিঘায় কতটুকু পরিমাণ সার দেন? এক বিঘায় আপনার 25 কেজি করে দিই। 25 কেজি। জি, ইউরিয়া আছে। আর ইউরিয়া সার তো মেন থাকবেই। বাংলা ডিআইপি হলো গাছটারে মোটা করে, হ্যাঁ, আর পটাশটা হলো জ্বর ছাড়ায়, আর ক্যালসিয়াম তো জানেন এটা তো। অথবা এবারে আপনার 1 সপ্তাহ পর সেচ দিতেই হবে যদি ঠিকঠাক মানে গাছ গ্রোথটা ঠিক দেওয়ার পরে আপনি 1 সপ্তাহ 10 দিন পর পর পানিটা দিলে পরে ওই সারে গাছে অ্যাকশন করে, আর মানে গাছটা আরো ভালো হয়। আচ্ছা, মানে গাছের সাথে আর কি খাওয়ান? গাছের সাথে আপনি খড় আছে, আর এমনি কুড়ে আছে, ভুসি। আর আমি তো রাহি গরু না, আমি ফিট মিট ওইগুলা চলাই না। অর্থাৎ গাভীর পাশে হালকা পাতলা যা হয় আর কি, মানে ওইভাবে আপনি রাহি গরু খাওয়ান না? ওইগুলা রাখলে পরে প্রত্যেকটা গাভীর ধরেন চর্বি জমে যাবে। ফিট মিট খাওয়াইলে চর্বি জমে গেলে এটা হিটে আসা খুব কষ্ট। আপনার গাভীগুলো কি প্রত্যেক বছরই বাছুর দেয়? হ্যাঁ অবশ্যই। এই যে আমার এই কয়টা, 1টা 2টা 3টে 4টে গাভীর। এই যে আপনার একটা সিম্পল দেখায়, আপনি আসেন ক্যামেরা ধরেন দেখান। আমি আসেন, এই যে এই গাভীটা আপনি এখন দেখান। এই গাভীটা কতদিন এটা দেখা, তার প্রমাণ দেখা দিচ্ছে আপনি এই বাচ্চাটা। আচ্ছা, এইটা কি এখন কি প্রেগন্যান্ট নাকি? এটা প্রেগন্যান্ট। কয় মাস? এটা প্রেগন্যান্ট আছে 4 মাস। 4 মাস। এটা বাচ্চা দিছে কয়বার ভাই? এটা বাচ্চা আমি কিনে আনছিলাম 80,000 টাকা দিয়ে। এটা আনার পরে এটা বাচ্চা দিছে এই যে 1 বছর, আপনার 1 বছর হইতেছে, 1 বছর এই যে 20 দিন হইতেছে এটার বয়স। এটা এই যে আইছে 20 দিন তো ধরাইছি। মানে এইটা আবার গাভিন হয়ে গেছে, মানে ওইটার পর 80,000 টাকার বাছুর আপনার এইটা আবার গাভিন। এই জাতটা খুব ভালো, বছর বিনা জাত যারে বলে। এটার 1 মাস চলে? 1 মাস চলে। আর ওইটা কয় মাস গাভিন? ওটা হলো 4 মাস। আচ্ছা, মাশাআল্লাহ। অর্থাৎ আপনার সব দেখা গেছে সার হলেও আপনার লাভ, মানে বকনা মাছ হলেও আপনার লাভ। দুটোই লাভ আমার। আচ্ছা, আপনার যে খামারে যে 8টা গরু আছে, প্রতি মাসে খরচ কেমন হয় ভাই? খরচ বলতে কি, আমি তো শুধু ঘাস খাওয়াই আর টুকটাক খেয়ার, আমি তো ফিটমিট খাওয়াই। খেয়ার কি আপনার বাড়ি না কিনা লাগে? কিনছি এবার 1040 টাকার খেয়ার কিনছি, আর বাড়ির আছে আর 5 পাহির ধরনের খেয়ার ছিল। কিন্তু খেয়ারটাই লাগে বেশি, আর ঘাসটা, এই জন্য আমার একটু খরচের ভিতরে খেয়ারটা একটু বেশি গেছে। আর পুরা তো আমি নিজের মেল আছে, ওইখান থেকে সংগ্রহ করে এইগুলো আমি চালাই। আচ্ছা, গরুর পাশাপাশি আপনি এমনি কি কাজ করেন? এই বাড়ির সংসার আছে, মানে এই সংসার যে কাজটা করেন ওইটার যে ইনকামটা আসে সেটা থেকে কি সংসার চলে যায়? না, এই গরুর টাকা কি লাগে? কিছু লাগে, আবার পাশে ব্যবসা আছে। আচ্ছা আচ্ছা, তা ওই যে আপনার এই গরু প্রতি বছর, তাতে এই যে 4টা 5টা যে গাভী আছে, কয়টা করে বাছুর বিক্রি করেন আবার প্রতি বছরে? এটা ধরেন আমি 1 বছর পর যে এগুলো বিক্রি করবো, ধরেন এই যে 1 কয়েকদিন পরে আল্লাহ দিলি ওই শাহিওয়ালটা বিক্রি করবেন আর এই ক্রসটা বিক্রি করবেন? সবই বিক্রি করবো কিছুদিন পর। আবার এগুলো এর পরে আবার পালা লই যাবে বাছুর। আচ্ছা, ওইটা কি 7 বছর নাকি? 7 বছর। এই যে ওর মা এই যে 7 মাস প্রেগন্যান্ট, মানে বাছুর সাথে এটা আবার ওর মা প্রেগন্যান্ট। এর মা এটারও কিনে নিয়ে আইছিলাম আমি 85,000 টাকা দিয়ে। এই যে আনার পরে এই যে এই ক্রসটা হওয়ার পরে আবার তার 3 মাস পরে হিটি এসে এই যে শাহিওয়াল এটা হইছে, এই যে শাহিওয়াল। আচ্ছা, অর্থাৎ ওইটা 80,000 টাকা তো ওই গাভিনটা 85,000 টাকা কিনছেন, তার বাছুর হচ্ছে আপনার এই ক্রসটা, এবং তারপরে হচ্ছে এইটা আবার 6 মাসের গাভিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। অর্থাৎ আপনার তো এই দুইটা এখন যদি বিক্রি করেন, দুইটা কত যাবে? কালো আর এই লালটা তাতে দুইটা এখন 2,10,000। 2,10,000 মানে পালা পাঠিয়েছি আপনার। এটা কত যাবে? লালটা কত যাবে এখন বাজার? তো 70-65 তো যাবে এগুলা, না গেলে খুব একটা কম বেশি হবে না। 65 তো যাবে, চোখ বুঝে, কারণ বাছুরের অবস্থা তো দেখছি। হ্যাঁ, বাছুর তো লাল এবং শাহিওয়াল আছে, মাথাটা অলিস্কা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা ভাই, এই যে আপনার অনেকে ষাঁড় গরু পালে, আপনার প্রধানত যারা খামার করে তারা ষাঁড় পালে, আবার অনেকে গাভী পালে। তো আপনার সিস্টেমটা একটু অন্যরকম, যে আপনি শুধু গাভী এবং গাভীর পেটে যা হচ্ছে ওইটাই আপনার মানে বকনা হয়ে রেখে দিতেছেন আর ষাঁড় হলে বিক্রি করে দিতেছেন। আচ্ছা, এই যে যারা ষাঁড় পালে তাদের ক্ষেত্রে মানে লাভ কোনটাতে বেশি আপনার ক্ষেত্রে? আমার ক্ষেত্রে আপনার এই যে গাভীতেই লাভ বেশি, কারণ আর যাই হোক বছর একটা বাছুর পাইতেছেন। আর ষাঁড় গরুতে আমি দেখতেছি যে কলম কি 1,20,000 ধরেন 15 হ্যাঁ, যেটা বললেন পালে, ওই গরুটার পার প্রতিদিন আপনার
200 থেকে 250 টাকা খরচ আছে একটা গরু, তাহলে আপনি মাসে হিসেব করেন যে 10,000 টাকা প্রতি মাসে একটা গরু চলে যায়। 5 মাস পরে গেলে এই গরু পুরো 50,000 টাকা খরচ হয়ে যায়। আচ্ছা, এই যে আপনি ছিলেন প্রবাসে ছিলেন ভাই, বিদেশে ছিলেন, জি 18 সালে চলে আইছেন, বিদেশেও দেখছেন দেশেও দেখতেছেন, কোনটাতে সুখ পাইতেছেন? আমার কাছে দেশেই ভালো লাগে। দেশেই ভালো লাগে। এই গরু ফার্ম থেকে আপনার বছরে এভারেজ কত টাকা আয় হচ্ছে প্রতি বছর? 4 থেকে 5 লাখ টাকা আপনি এই গরু থেকে ইনকাম করতেছেন। আচ্ছা, আমাদের মাধ্যমে অনেকে ভিডিও দেখে, সবাই না, অনেকে বলে যে গরুতে লাভ নাই, আসলে কথাটা সত্যি? কথাটা ঠিক আছে, কিন্তু সার গরুতে লাভ আসলে কম, ঠিক আছে। আর তার যদি নিজস্ব যদি জমি থাকে তাহলে এগুলো পালন করে কিছু লাভ হইতে, আর যাতে সব যদি গিরবি বা সোনকালে নিয়ে যদি এগুলো করতে চায় কিন্তু লস, কারণ এইগুলো ওই টাকা দিবে গেলে 50, 70, 80, 1 লাখ টাকা জমি নিতে হয় বছর গেলেই। আবার এমনিতে গাবে যদি সার যদি ভালো না হয়, দেখেন কতটা লস। এই জন্য আগে লাগবে গাবি তো একটা রিস্ক আছে, যদি প্রেগন্যান্ট না হয় বা মানে গাবি না হয় তাহলে তো সমস্যা কোনো না। এটা সমস্যা কি, এটা আপনার আবার আচ্ছা, আপনি যেটা ভালো জাতের গাবি এটা বোঝেন কিভাবে যখন কিনে আনেন, এটা বোঝেন কিভাবে এটা ভালো জাতের? কি আপনি মেন সারের আপনার বছর বিন যে জাতগুলো এগুলো আপনি দেখবেন এগুলো দাঁত। আচ্ছা, প্রেগনেন্ট হলে পরে আপনি ওর পরে আপনি দাঁতগুলো দেখবেন যে দাঁতছে কিনা, যদি দাঁতে তাহলে এটা জাত বেশি ভালো না, আর যদি দেখবেন যে প্রেগনেন্ট অবস্থা দাঁতে নাই তাহলে ওটা বছর বিনের জাত, এটা হলো 100%। আচ্ছা, আর কোন কারণ আছে, আর কোন বিশেষ মানে লক্ষণ আছে যেটা দেখলে বোঝা যাবে যে এটা জাত ভালো? জাতের এই যে দেখলি আপনার ওই গরু দেখলি বোঝা যায় এই জাতটা খুব ভালো, গরু দেখলি তো বোঝা যায়, ওই ওর মা দেখলে তো বোঝা যায়। আচ্ছা, এই দোয়াল গাই কেনা ভালো না বাছুর কেনা ভালো এই গাভীর ক্ষেত্রে? গাভীর ক্ষেত্রে দোয়াল গাই তো কিনা ভালো সবচেয়ে, দেখা সময় কম লাগে, আর আপনার অন্য সময় দেখা 2-3 বছর এমনি পালতে হয়। বকনা কিনতে ধরে না 6-7 মাস 8 মাস খাওয়ান লাগবে, আর আপনি যদি 2 টাকা 20,000 25,000 টাকা বলে যদি একটা প্রেগনেন্ট গরু কিনেন তাহলে আপনার ওইগুলো ধরেন সীমিত ওইভাবে টাকাটাই মানে বাছুর দেওয়া হবে, এটা রেজাল্ট পাবেন। অর্থাৎ আপনি বিদেশ থেকে এসে মানে ওই দিক থেকে প্রতারিত না, আসলে ওইটা আপনার পোষায় নাই আর কি, এখন দেশে এসে ভালো আছেন এবং বছর 4-5 লাখ টাকা ইনকাম করতেছেন এই 7-8-10টা গরু থেকে। আর আপনার গরুতে একসাথে দেখা যাচ্ছে দর্শক যে এই যে আপনার লাল গাভীটা সেটা 85,000 টাকাতে কেনা হয়েছে, এবং তার সাথেই এই যে কালো ক্রস এই গরুটা, এটা বয়স বললো ভাই 18 মাস, এখন 1,20,000 না যাক 1 লাখ টাকা গেল তো সবই আর লাভ আসলে। ব্যাপারে আমার কালকে একটা আমি বিক্রি করছি, কালকে একটা সার আমি নিছি বকনা কিনছিলাম, মনে করছিলাম যে বছর বিন জাত হবে, পরে কালকের আগের দিন দেখছি দাঁত 2 দাঁতের, পরে ওটা আমি ঝাড়িয়ে দিছি। কত টাকা বিক্রি করছেন? ওটা হলো ধরুন 50 দিয়ে কিনছিলাম, পরে 65,000 টাকা বেচালাইছি, কারণ ওটাই তো একটু লসের কারণ কি যে জিনিসটা আমি বুঝে পারিনি। আচ্ছা আচ্ছা, অনেক সময় মিস হয়ে যেতে পারে, লস কিসে ওই কয় টাকায় খাইছে, পরে এসে আমি ছাড়িয়ে দিছি। আর আপনার এই যে আচ্ছা, সর্বশেষ একটা কথা যে আসলে যারা খামার করতে যায় আপনার মতো, আপনার তো তরুণ এবং যুবক, এখন বিদেশ থেকে বিদেশও জীবন কাটাইছেন দেশেও কাটাচ্ছেন, কেউ যদি গরু লাইনে আসতে চায় বা এই ফার্ম দিতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কোনটাতে ভালো হবে? এই গাভীর খামার ভালো হবে না ষাঁড়ের খামার ভালো হবে? ভাই খামারের ভিতরে আপনার গাভীতেই লাভ হবে। তারপরে আমি আর একটা কথা বলতে চাই, বিদেশ থাকুক আর যেখানেই থাকুক, কারণ এখানে নিজে পরিশ্রম না করলে আপনি লোকজন নিয়ে কাজ করবেন বা ঠিক আছে, কিন্তু এতে লাভবান বেশিটা হবে না, নিজে পরিশ্রম দিতে হবে। নিজে পরিশ্রম করে তারপর আপনি এগুলি মানে কাজ শুরু করতে হবে, মানে নিজে যদি পরিশ্রম দিতে পারে তাহলে লাভের মুখ দেখা যাবে। যদি আপনি ধরেন পরিশ্রম না করে যদি দুজন লোক সবই জায়গায় মানুষ করলে 30,000 টাকা, তাহলে আপনি ওই জায়গায় 1 মাসে 30,000 বোঝেনই তো কাটে। হ্যাঁ সেটাই আছে। তো ঠিক আছে ভাই, আপনার ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কথা বললেন, আপনার খামার জন্য অসংখ্য ধন্যবাদ আর শুভকামনা। তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো দর্শক, আমরা ফারুক ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করলাম এবং বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।